আজকের একটা যুগান্তকারী ভাষণ ছিল। প্রফেসর ইউনূস বাংলাদেশে যে অভূতপূর্ব একটা গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেটার উপর আলোকপাত করেছেন। বিশ্ববাসীর সাপোর্ট চেয়েছেন। তারা যে এই কঠিন একটা কাজ নিয়েছেন দেশকে সংস্কার করার, রিফর্ম করার, সেই কাজে তাদের বিশ্ববাসীকে অংশীদার হিসেবে চেয়েছেন। এবং আপনারা জানেন গত 4 দিন যে ওনার সফরে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিশ্ববাসী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে পারি যে বাংলাদেশের পুনর্গঠনে তাদেরকে আমরা সবসময় সাথে পাবো। এই ভাষণটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইমেজকে পুনরুদ্ধারের জন্য খুবই দরকারি একটা ভাষণ ছিল। আপনি জানেন গত 15 বছর পতিত স্বৈরাচার যেইভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করেছেন, সেই জায়গা থেকে বাংলাদেশ যে আসার জায়গাটা দেখছে, বাংলাদেশের যে মেরামতের কাজ হচ্ছে, রিফর্ম হচ্ছে, এই ভাষণে সেটার আলোকপাত হয়েছে। এবং এটা বিশ্ববাসীকে বাংলাদেশের ব্যাপারে কনফিডেন্সটা আবার ফিরিয়ে পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। বাংলাদেশ বিশ্ববাসীকে চায়, তার পাশে চায়। পৃথিবীতে আপনি আইসোলেটেড ওয়েতে তো গ্রো করতে পারবেন না। ইউ নিড সাপোর্ট ফ্রম এভরিওয়ান, ফ্রম দ্য ডেভেলপ কান্ট্রিজ, ফ্রম দ্য ডেভেলপিং কান্ট্রিজ, সবার সাপোর্ট আপনার দরকার। তো আজকের ভাষণের পরে আমি তো মনে করি যে আরো বাংলাদেশের ব্যাপারে বিশ্ববাসীর ইন্টারেস্ট আরো বাড়বে। আমি তো বলবো যে এই পুরো নিউ ইয়র্কে উনি ছিলেন, মানে যেটা ওরা বলে এখানে রকস্টার, হটেস্ট টিকেট ইন দ্য টাউন। আপনি জানেন ওনাকে মানে বিভিন্ন আলাপ আলোচনায় পাওয়ার জন্য কি ধরনের একটা স্ক্র্যাম্বলিং হয়েছে। তো সেই ক্ষেত্রে উনি প্রতিদিন প্রচুর মিটিং করেছেন, এবং যেই মিটিংগুলো আসলে বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের ব্যাপারে যাদের কাছে মেসেজটা দেওয়া দরকার, সেই মিটিংগুলোই হয়েছে। এছাড়া কিন্তু ওনার বন্ধু বান্ধব এখানে প্রচুর। উনি বন্ধু বান্ধবদের সাথে যে কিন্তু সময় কাটাতে পারতেন, তা না করে উনি বিশ্বের টপ লিডার, আপনি জানেন জো বাইডেনের সাথে কথা হয়েছে, ইতালির প্রাইম মিনিস্টার, ডাচ প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার অফ চায়না, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ম্যানেজিং ডিরেক্টর, সবার সাথে কথা হয়েছে। এবং পুরো কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে চেঞ্জটা এসেছে সেই চেঞ্জের ব্যাপারে বলা, এবং তাদেরকে যাতে বাংলাদেশ সামনে তার যে দেশ পুনর্গঠনে যে রিফর্মগুলো হচ্ছে সেই রিফর্মে যাতে তাদের সাপোর্টটা পাওয়া যায়, এটা খুবই ক্রুশিয়াল।